বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আশা করি মহান আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। সবার সুস্থতা কামনা করে আরও একটি ভিডিও নিয়ে আসছি, গুপ্তধনের স্থান শনাক্ত করা। স্থান শনাক্ত করা, স্থান শনাক্ত সঠিকভাবে না করলে কখনো গুপ্তধন উঠানো সম্ভব হয় না। তাই সবার কাছে অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিও দেখবেন। আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন যদি আপনাদের উপকার এবং ভালো লাগে। আজকের মন্ত্রটা খুবই কড়া, নিয়মটাও খুবই ভালো। আর এরকম মন্ত্র যদি আপনারা পেতে চান, অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকতে হবে আপনাদের। আজকের এই গুপ্তধনের বিষয়টা হলো, যদি স্থানটা শনাক্ত আপনি সঠিকভাবে না করতে পারেন, কখনো গুপ্তধন ওঠানো সম্ভব হয় না। আর একটা বিষয় সবাইকে বলি, তুলারাশি উপরে নির্ভর করে কোনো কাজ করতে যাবেন না। তুলারাশি কিন্তু সঠিক দেখে না, সবসময় সঠিক দেখে না। ভুলভাল দেখে কিন্তু টাকা পয়সা নষ্ট করবে, এমনকি আপনার জীবনটাও চলে যেতে পারে। তুলারাশির উপর নির্ভর করে যদি গুপ্তধনের কাজ করতে কেউ যান, তাহলে সে আমার মন্ত্র দেখবেন না, সে আমার চ্যানেল দেখার দরকার নাই। কারণ কখনো আপনার সাকসেস হতে পারবেন না। তুলারাশি যা দেখে, এবং মেশিং, অনেক সময় মেশিং দিয়েও গুপ্তধন চেক করা হয়। মেশিংও সঠিক বলে, যদি মেশিংয়ের মন্ত্রটা পড়া যায়। মেশিং চালানোর মন্ত্র আছে আমার কাছে। এই মেশিন চালানো, লোহার জিনিস চালানো, যেরকম মেশিন, কোদাল, খন্তা, মানে সাপড়, যেটাই চালান, এটার মন্ত্র আছে। না পড়লে এটাও জিনে মায়া করে, দেবতারাও মায়া করে। এটা আপনার বুঝতে হবে। মাটির নিচের কাজটা কিন্তু মুখের কথার কাজ না, বললেই হয়ে যায় না। এটা বুঝে শুনে, সঠিক সময় দেখে, সঠিক জ্ঞান দিয়ে, সঠিক সবকিছু বুঝে শুনে করতে হবে। এটা বুঝতে হবে, এটা কিন্তু খুব কঠিন একটি কাজ। এটা সহজকে একবারে সহজ হালকাভাবে নিলে কিন্তু কোনো কাজই আপনি করতে পারবেন না। আজকের যে মন্ত্রটা দেব, এটা খুবই স্বয়ংসিদ্ধি একটি মন্ত্র। আর এই মন্ত্রে যদি আপনি সঠিকভাবে করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ যে কোনো জিনিসের, যে কোনো রাশি হন না কেন, আপনি আপনি নিজের চোখে দেখতে পাবেন, নিজের আপনি অনুভব করতে পারবেন, এমনকি আপনি স্বপ্নে দেখতে পারবেন, নিজে জানতে পারবেন যে আমার এই বাড়িতে এই বস্তু আছে। তাতে কোনো তান্ত্রিকের সাহায্য নিতে হবে না। সম্পূর্ণ ভিডিও দেখবেন, একটু বড় হতে পারে। সম্পূর্ণ নিয়ম এবং ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। গুপ্তধনের স্থান থেকে প্রথমে আপনার যে বাড়িতে, মনে করেন আপনার এই বাড়িটায় গুপ্তধন আছে, কোন জায়গায় আছে আপনি জানেন না, এই বাড়ির যে কোনো এক জায়গার থেকে এক মুষ্টি মাটি সংগ্রহ করবেন। সংগ্রহ করে যে মন্ত্রটা দেব, মন্ত্রটা স্ক্রিনে দেখেন। এই মন্ত্রটা 101 বার পড়ে মন্ত্রটা মাটিতে ফু দিবেন। মাটিতে ফু দিয়ে আপনি যেখানে ঘুমাবেন, মাটিটা একটি পলিতে বা কাগজে বালিশের নিচে রেখে ডাইন কাতে শুয়ে সূরা মুলুক, সূরা মুলুক, যদি কোনো সনাতন ধর্ম হয়ে থাকেন বা অন্যান্য ধর্ম অবলম্বী যারা আছেন, আপনি সার্চ দেবেন ইউটিউবে, সূরা মুলুক পেয়ে যাবেন। সেখান থেকে সূরা মুলুক সংগ্রহ করবেন। সূরা মুলুক পাঠ করবেন ৩ বার। পাঠ করে ঘুমিয়ে যাবেন ডাইন কাতে। ডাইন হাতটা গালের নিচে রেখে ঘুমিয়ে যাবেন ডান দিক ফিরে। অবশ্যই পবিত্র হয়ে ঘুমাতে হবে, পাক পবিত্র হয়ে ঘুমাতে হবে উজু করে। যারা অন্যান্য ধর্মে আছেন অবশ্যই পবিত্র হয়ে ঘুমিয়ে যাবেন। আপনি ঘুমের ভিতরে স্পষ্ট সহকারে দেখবেন কোথায় মাল আছে, কি অবস্থায় আছে, আপনি পাবেন কিনা, কোন পাহারাদার আছে, সে আপনাকে দেবে কিনা, সম্পূর্ণ দেখতে পাবেন। এটা যদি একদিন করতে পারেন, দ্বিতীয় দিন আর করা লাগবে না। দ্বিতীয় দিনে আপনি নিজেই আপনি বুঝতে পারবেন যে এই স্থানে এইখানে মাল আছে, এত দূর নিচে আছে। এটা যদি কন্টিনিউ আপনি 7 দিন অথবা 11 দিন করতে পারেন, তাহলে আপনি রাস্তা দিয়ে হেঁটে যাবেন, বলতে পারবেন আপনি যে ওই স্থানে এই জিনিস আছে। আপনার মাথায় এসে যাবে এবং আপনি দেখতে পাবেন, চোখ বন্ধ করলেই দেখতে পাবেন যে ওই স্থানে এই জিনিস আছে। এত পাওয়ারফুল এই মন্ত্রটা, এবং কোরআনের সেই সূরা মুলুক। এই সূরা মুলুক আমি যখনই পড়ি বা শুনি, আমার কলিজাটা, আত্মাটা ঠান্ডা হয়ে যায়। এমন ভালো লাগে আমার। আমার বিষয়টা বললাম আপনাদের। এই নিয়ম, আমি নিয়মটা আবার বলে দিচ্ছি। যেকোনো দিন, অল এভরিথিং, যেকোনো দিন আপনি করতে পারবেন। মনে করেন ফুল বাড়িটার ভিতরে কোন জায়গায় মাল আছে আপনি জানেন না, বাড়ি থেকে এক মুষ্টি মাটি এনে এই মন্ত্রটা
101 বার করে মাটিতে ফু দিয়ে বালিশের নিচে রেখে মাটিটা পলি দিয়ে অথবা কাগজে মুড়িয়ে রেখে ঘুমাবেন। ঘুমানোর আগে সূরা মুলুক 3 বার পাঠ করবেন, পড়ে ঘুমিয়ে যাবেন। ইনশাআল্লাহ আপনার স্বপ্নের মাধ্যমে সবকিছু দেখতে পাবেন। কে পাহারাদার আছে, কত নিচে আছে, কি, কি সম্পদ আছে, কে রাখছে, কত আগে এটা রাখছে, কোন পুরুষ রাখছে এবং 3 পুরুষ আগে বা 2 পুরুষ আগে রাখছে, কতদিন আগে রাখছে, আপনি সব অল এভরিথিং আল্লাহর রহমতে সব জানতে পারবেন। আশা করি সবাই বুঝতে পারছেন। আর মন্ত্রটা খুবই ভালো মন্ত্র। এই মন্ত্র এই মন্ত্র আমার অনেকবার পরীক্ষা করা। এই মন্ত্রটা আমি অনেকদিন আগেই এটা পেয়েছি। আজ থেকে প্রায় 10 বছর আগে এই মন্ত্রটা আমি পেয়েছি। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর এটা যদি করতে পারেন আল্লাহর রহমতে আপনারা নিঃসন্দেহে যেকোনো স্থানের গুপ্তদান খুব সহজেই জানতে পারবেন। তবে একটানা 7 দিন করবেন। একটানা যদি 7 দিন করতে পারেন তাহলে নেক্সট আর কখনো আপনার মাটি আনা লাগবে না। আপনি ওই বাড়িতে গেলে দাঁড়াইলেই বলতে পারবেন যে এইখানে এই জিনিস আছে। আশা করি সবাই বুঝতে পারছেন। আপনাদের খুবই কাজে আসবে আজকের ভিডিওটা। কেউ স্কিপ করে দেখবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এরকম ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট করবেন যদি আপনাদের উপকারে আসে, ভালো লাগে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।